বাংলার জমিনে একদিন আমরা নবীকে দেখলামও না। যদি নবীকে একটা নজর দেখতাম, যেই নবীকে দেখলে জংলার গাছগাছরা সালাম দিত, যেই নবীকে দেখলে হিংস্র পশুরা নবীর পায়ে সালাম করত। বাবারা ভাইয়েরা, শুধু আমার নবী নয়, নবীজির দরদি মা আমেনা বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার মায়ার নবী, আমার এতিম নবী, যেদিন আমি আমেনার পেটে ছিল, যেদিন আমি আমেনার পেটে ছিল, আমি আমেনা পানি আনতে গেলাম, পানি কাঙ্ক্ষে নিয়ে বাড়ির দিকে ফিরছি, হঠাৎ তাকিয়ে দেখি একটা ভাগ দৌড়াইয়া আসতেছে আমার দিকে। আমি ভয়ে পানির কলসি জমিনে রেখে বসে গেলাম, ভাগ আমাকে খেয়ে ফেলবে। বাঘ কাছে এসে আমাকে খাইল না, আমার দিকে তাকিয়ে মানুষের ভাষায় কথা বলছে, ওঘো আমেনা, ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই। তুমি কি জানো তুমি বিশ্ব নবীর মা হয়েছ? তোমাকে সম্মান দেওয়ার জন্য এসেছি। মা আমেনা বলেন, জংলার বাঘ এইভাবে কথা বলে আমি আমেনার পায়ে সালাম করে গেছে। আজকে আমার নবী মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার মতো গুনাহগার এতিম উম্মতের মায়ায় কাঁদতেছে। বাবারা ভাইয়েরা, আমার আল্লাহ এই নবীর ভালোবাসার বিনিময় বান্দা যা চাবে আল্লাহ তাই দিবে। কারণ এই নবীর সাথে বন্ধুত্ব করে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, নবীর সৃষ্টির কারণে সৃষ্টিকুল সৃষ্টি হয়েছে। আমার নবী দুনিয়ার জমিনে এসে গো কত ব্যথায় ব্যথিত নবী, কত ব্যথায় ব্যথিত নবী দুনিয়ার জমিনে এসে চোখ খুলে একটা দিন আমার নবী চোখ খুলে বাবার চেহারা দেখলো না। আমার নবী দুনিয়ার জমিনে এসে মুখ খুলে, দুনিয়ার জমিনে এসে মুখ খুলে একটা দিন আমার নবী বাবা বলে ডাকতে পারলো না। এত ব্যথাই ব্যথিত নবী দুনিয়ার জমিনে আমার আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, বন্ধু গো বন্ধু, আমি আল্লাহ তোমার জন্য রয়ে গেছি। মা নাই বাবা নাই বলে চিন্তিত হইও না, ব্যথিত হইও না, কুল মাখলুকাতকে নির্দেশ করেছি তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য। বলুন, আকাশের চন্দ্র, আকাশের সূর্য নবীর ভালোবাসা দেয় কিনা? আমার নবী আবু জাহেলের প্রশ্ন, আকাশের চাঁদ দুই টুকরা করতে পারলে বাতিজা তোমাকে মানব। আমার নবী মক্কার জমিনে জাবালে আবু কুবাইস নামক পাহাড় দাঁড়ায় আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেল। তাতে বোঝা গেল চাঁদ এই নবী চিনে, নবীকে ভালোবাসে। শুধু তাই নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে নাই, আসরের নামাজ। নবীজি আলীর উরাতের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। নামাজের সময় চলে গেল, নবীজিকে ঘুম ভাঙানো হলো না। নামাজের সময় চলে সূর্য ডুবে গেল, হযরত আলী কাঁদতেছে, নামাজ পড়তে পারল না। আমার নবীর ঘুম ভেঙে গেল, আলী কাঁদতেছো, হুজুর নামাজ পড়তে পারি নাই। আলী রে, আমাকে ডাক দিলে না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে, হুজুর সূর্য ডুবে যাবে, আলীর নামাজে কাজা হবে, নবীর ঘুম ভাঙানোর হুকুম পাই নাই। নবীজির ঘুম ভাঙাবো এই হুকুম তো আমার নাই।
আমার নবী বলেন, আলী নামাজ পড়বি? জি হুজুর। আমার নবী সূর্যের দিকে ইশারা করে ডাকছেন, এরে সূর্য। আমার আলী আসরের নামাজ পড়ে নাই, নামাজ পড়বে। সূর্য রে আয়, আমি নবী ডাক দিলাম, আসরের নামাজের সমতুল্য জায়গায় আবার উদিত হও। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে গেছে। বলুন, পৃথিবী জুড়ে এমন কোন শক্তি, এমন কোন বিজ্ঞান ক্ষমতাধর ব্যক্তি আছে কিনা ডুবন্ত সূর্যকে আবার টাইনা 2 ইঞ্চি উপরে উঠাবে? এ শক্তি পৃথিবীর কারো আছে? আমরা সেই নবীর উম্মত, যা কিছু পেয়েছি নবীর উসিলায় পেয়েছি। এখন আমরা কি করতে হবে? আসুন, আমার আল্লাহ বলেন, বন্ধু সব মাখলুককে তোমার ভালোবাসার নির্দেশ দিয়েছি। গাছ গাছরা পর্যন্ত নবীকে ভালোবাসে। কথা কি মানেন? যার বাস্তব জর্দানে মাহফিল করতে গেছি, যে দেখি আমার নবী 13 বছর বয়সে যে মরা গাছের নিচে বসছিলেন, মরা গাছ নবীর ভালোবাসায় জীবিত হয়ে পাতালতায় আচ্ছন্ন হয়ে নবীকে ছায়া দিতেছে। আজ 1450 বছর হলো সে গাছ এখনো জীবিত দাঁড়ায় রয়েছে জর্দানে। মরা গাছ নবী চিনে, কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনি। তো নবী যদি না চিনেন তাহলে আল্লাহকে পাবেন কিভাবে? আল্লাহ কেউ দেখছেন এ পর্যন্ত? আল্লাহ কোরআনে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমারে তোমরা দেখতে পাইতা না, আমারে ভাইবার নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যাচ্ছি আমার মূল আলোচনায়। আল্লাহ পাক ইচ্ছে করলেন হাবিব দুনিয়াতে আসবে কিভাবে, কোন আকৃতিতে? 17,999 মাখলুক আকৃতি বানালো, ফেরেশতা সহ কোনো আকৃতি পছন্দ হলো না। অবশেষে সিদ্ধান্তে পৌঁছলো মানব বানাবে। ফেরেশতারা আপত্তি করলেন। আপত্তিটা কি? আল্লাহ, আমরাই তো তোমারে ডাকি, হেরা তো আপনারে ডাকবে না। বলুন একবার আল্লাহ। ও যুবক, অন্তর থেকে মহব্বতে বলো না আল্লাহ। একটা যুবক অন্তর থেকে মহব্বতে যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়া থাকে। এত ভালোবাসে আল্লাহ যুবকদেরকে। আল্লাহ ফেরেশতাদেরকে কইতাছে, কি তোমরা না কইছিলা এরা আমারে ডাকতো না, অহন দিয়ে আমারে আল্লাহ কইয়া ডাকছে। ফেরেশতারা শুনাইতেছে। ফেরেশতারা আপত্তি করলো। আল্লাহ তখন ধমকের সুরে বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। তাইলে বোঝা গেল আল্লাহ কি ফেরেশতার পক্ষে না মানুষের পক্ষে? একবার বলুন আল্লাহু আকবার। মানব জাতি আল্লাহ বানাইলেন একক ইচ্ছাই, কারো সাথে আর কোনো পরামর্শ নাই। বানাইলেন, বানানোর পরে এত সুন্দর এই আকৃতি ডিজাইন, আদম আলাইহিস সালামের এই মাটি দিয়ে সুরত বানাইলেন, আদম জাতি মানব আকৃতি বানাইলেন। আল্লাহর কাছে তো পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, এই ফেরেশতারা, আমি বানাবো মানব জাতি, আমার ইচ্ছে হয়েছে। এই জাতি তো, এই আকৃতি তো আমার কাছে পছন্দ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই জাতি, এই আকৃতি, এই ডিজাইনে আমার নবীর আমি দুনিয়াতে পাঠাবো। এই জন্য আল্লাহ এই মানুষের দাম, নবীর খাতিরে মানুষের দাম বাড়ায়া দিল। ঘোষণা দিয়ে দিল, মানুষ হলো আশরাফুল মাখলুকাত।
সৃষ্টির সেরা, অর্থাৎ আমি আল্লাহর পছন্দের সৃষ্টি হলো মানুষ। এই মানুষগুলি জাহান্নামে যাইতো না, আপনাদেরকে জাহান্নামে দিত না, জান্নাতে দিব, নিশ্চিন্তা থাকেন, কোনো চিন্তা করেন না। জাহান্নাম বানাইছে আমরারে দিবার লেগে না। কইবেন তাহলে জাহান্নাম বানাইছে কি লেগা? জাহান্নাম বানাইছে আমরারে ভয় দেখাবার লেগে, আমরা যেন অন্যায় কাজ না করি জাহান্নামের ভয়ে, এটা লেগে বানাইছে, আমরা জাহান্নামও দিবার লেগে না। বলে হুজুর কেমনে? আইতাছি, ফেজ গেলাম। তবে আমার সময় আছে হিসাবে আগে অনেক হইরা গেছি, ভাগ্যের ফেরে পরে। একটা ভাগ্য আছে না, অনেকে গেলাম কপালের দোষ দেয়, সব না, কপালের দোষ দিয়ে না, ভাগ্যের ফেরে বেশ কম হইতে পারে, কিন্তু কপালের কোনো দোষ নাই। কপালটাই স্পেশাল, মালিকের জন্য বানাইছে আল্লাহ। দেহের সর্বাঙ্গ বানাইছে আমরা নিজের কাজ করবার লাগিয়া, কপালটা বানাইছে একমাত্র খাস আল্লাহর কাজ করবার লাগিয়া। দেখেন সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নিজের সামাজিক পারিবারিক কাজ করুন যায়, কপাল দিয়া গেলাম কোনো কাজ করুন যায়। আর কপালের কোনো ঝামেলাও নাই। শীতের দিন আইলে হাত মোজা, ফাও মোজা আছে না, কান টুপি আছে না? আচ্ছা, একটা কপাল টুপি পাইছেন? আল্লাহ কপালের কিছুই লাগতো না, কপালটা আমার লাগে বানাইছি, এটা দিয়া শুধু মসজিদে গিয়া সেজদায় হইরা কইবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এইদিকে ওয়াজ না, আজকার ওয়াজ যেদিকে সেদিকে যাইতেছি। মাসান বসেন, জাহান্নাম আমরা লেগে না, আমরা লেগে বানাইছি জান্নাত। পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান আর 600 কোটি ওই অন্য ধর্মের লোক। তা আল্লাহ কইছে বেহেশত যাইব কেডা? বেহেশতে কেডা যাইব? আল্লাহ কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে আমারও ওয়াজ না, কোরআন শরীফের ওয়াজ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু কারা? ইমানদার যারা। আমানু কারা? ইমানদার যারা। হেরারে কইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এটা বিস্তারিত আলোচনা করলে এইটার মধ্যে সারা রাজ্যে বোকা। আমি সংক্ষেপে কম সময়ে বুঝাই দিতেছি। ফুটকা কি লিখে দিন আপনারা, এটা একটু পরে পরে ফুট কেটে ওঠে, এটা লাগে না কোনো সময়। নর্মালি একটা স্টেজ করবেন, এটাই সুন্দর। আল্লাহ যদি আমারে কবুল করে তাইলে সিরা পাঞ্জাবিরও দাম আছে, আর যদি কবুল নাম করে সৌদি আরব তেজুব্বা লাগাইলেও আমার কোনো দাম নাই। আসেন, এদের মাঝে মাঝে ফুট কেটে উঠলে কথার কানেকশন, মালিকের সাথে সম্পর্ক ইচ্ছা করলে আলোচনা করা যায় না। তাক অন কিছু করেন না, অন যেমনি যেমনি থাকবো। অন শুধু একটু আরো রহমতের জন্য মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ নিজে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা পড়ে। এই কাজটা আপনারা করতে রাজি না? এই কাজটা পড়লে কি ভাগ্যটা ভালো হইব না খারাপ হইব? আরে আজকে এমন মানুষও আপনাদের এলাকায় আছে সারা দিনে একটাবার নবীর দুরূদ পড়ার সুযোগ পাইছে না, এমন মানুষও আছে। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আমার এক গ্লাস পানি দিতে হবে, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু বাবার আসল। আমার আল্লাহ তার হাবিবকে বানাইলেন। এই সুন্দর নবীকে আল্লাহর ক্ষমতা আর বন্ধুর সুন্দর বোঝানোর জন্য এই মাখলুক আর এই সৃষ্টিকুল, না হয় এই সৃষ্টিকুলের সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। হাদিসে কুদসির মধ্যে আসছে, লাউলা কালামা খলাকতুল আফলাক। নবী গো, আপনারা যদি না বানাইতাম আমার সৃষ্টির কোনো দরকারই ছিল না। তাইলে আমরা আল্লাহর সাথে নবীকেও চিনতে হবে, আর আল্লাহ চিনতে গেলে নবীর প্রয়োজন হবে। নবী ছাড়া আল্লাহ চিনার কোনো রাস্তা নাই। নবীকে পাঠাইছে আল্লাহ একটা দায়িত্ব দিয়া। সেই দায়িত্বটা কি? আল্লাহর সাথে আমরারে সম্পর্ক কইরা দেওয়ার জন্য, আর কোনো কাজ নাই। আমরার মতো 5 তলা 7 তলা বিল্ডিং নবী করে নাই। যেয়ে দেখেন মক্কায়, মদিনাতেও যেয়ে দেখেন 5 তলা 7 তলা নবী করে নাই। শুধু একটা কাজে ঘুরছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আল্লাহ দায়িত্ব দিছে মানুষকে সৃষ্টির সেরা বানায়া এই মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীকে দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছে। আমার নবী দুনিয়ার জমিনে এসে একটা বার বাবা কইয়া ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো। বলবেন হুজুর, আমাদের মা বাবা আছে, নবীর মা বাবা নাই কেন? রাখার ক্ষমতা কি আমার আল্লাহর ছিল না? আপনাদের কাছে জানতে চাই, ইমানদারের কাছে, আমার নবীর মা বাবাকে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? কিন্তু আছে ক্ষমতা, রাখলো না কেন? বাস্তবে আসেন, রাখলো না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের কাছে বাড়াইয়া দিবার লাগিয়া মা বাবা লই গেছে। আরেকটা কারণ হলো, দুনিয়াতে সবচেয়ে দাম বেশি হলো আমরার কাছে যার যার মা বাবা। নবীর যদি মা বাবা দুনিয়াতে থাকে তাইলে তো নবীর চেয়ে দাম মা বাবার বেশি দিতে হবে। এই জন্য আল্লাহ নিয়ে গেছে আগেই। নবী ছোট 6 বছর বয়সেই মা সহ হারাইলেন বাবা। আল্লাহ বলেন, বন্ধু তোমারে মা হারা বাবা হারা এতিম বানাইলাম একটা কারণে, তোমার প্রতি যেন মানুষের ভালোবাসাটা বাইরে যায়। বাস্তবে আসেন, আপনাদের এই গ্রামের একটা ছেলে 8 বছর বয়স, মা নাই বাবা নাই, এই যদি একটা দোকান দেয় নিজের জীবিকা নির্বাহের জন্য, আচ্ছা হের দোকানদার থেকে মানুষ সদাই বেশি করতো না কেন? ছেলেটার মা নাই বাবা নাই, একটু মায়া অন্যরার চেহারা বেশি করতো না? তাই আল্লাহ কয়, বন্ধু তোমার মাও নাই বাবাও নাই, সবাই তোমারে ভালোবাসবে। এই ভালোবাসবো দেখে দায়িত্ব দিছে। বন্ধু তোমার দায়িত্ব আমার আদরের মানুষগুলি
জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাও, আমি আল্লাহ যে মালিক এই পরিচয়টা তুমি কইরা দাও। আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরতো আর ডাকতো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আপনার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতো, মা নাই বাবা নাই নবী। মার ব্যথা বাবার ব্যথাই নয়, একটাই ব্যথা, মানুষকে জান্নাতি বানাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। সারাদিন ঘুরে ঘুরে কোনোদিন বিকালবেলা ঘরে ফিরে, কোনোদিন সন্ধ্যা হয়, কোনোদিন সন্ধ্যা ঘনিয়ে যায়। মা খাদিজা বলেন, আমার নবী খাবার নাই, আরাম নাই, বিছানা নাই, এই কষ্ট করে করে ঘরে আসেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতি বানাবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ও ঈমানদাররা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত কেমনে করলে আল্লাহ খুশি হইব? বলুন, এই শিক্ষাটা কি বসে দিছেন? কেডা শিখাইছে? আল্লাহ শিখাইছে না। ওয়াজের দরকার আছে আপনাদের। আল্লাহরে দেখছেন? কোনদিন মসজিদ হয় আল্লাহ নামাজ শিখাইছে? নামাজ শিখাইছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান ওয়াজ শিক্ষা বাড়িতে নিয়েন। আমাদের জবাবে তো বোঝা যায় ওয়াজ আইছে, ওয়াজ বাড়িতে নিছেন না। আল্লাহ শিখাইলো কোন সময়? আল্লাহ দায়িত্ব দিছে শিখানোর জন্য নবীরে। কোরআনে বলছে, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। আমার নবী সেই কথাগুলো আপনাদের আমাদের বোঝানোর জন্য মক্কার জমিনে বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাইলে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। কোন দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা বোনেরা, ঘুমায়ো না, ঘুমা, কান পাতিয়া শোনো। একদিন সাদা কাফন পরে এমন ঘুম কবরে ঘুমাইবা, জীবনে আর কেউ তোমারে ডাক দিবে না। মা খাদিজা বলেন, বিকাল হয়ে গেল, নবী আসলো না। সন্ধ্যা হয়ে গেল, নবী আসলো না। সন্ধ্যা ঘনিয়ে গেল, নবী আসলো না। রাত্র গভীর হয়ে গেল, নবী আসে না। মক্কার মানুষগুলো ঘুমিয়ে গেল, আমার নবী আসে না। নিরিবিলি নির্জন মরুভূমির পথ, আমি খাদিজা দরজাটা খুলে রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। কোথায় নবী? কি হলো? আসতেছে না কেন? গভীর রাত্রে দেখি রে পৃথিবীর মানুষেরা মন কয় যেন সকালবেলার উদিত সূর্যটা মা খাদিজার ঘরের দিকে আইতাছে। মা খাদিজা তাকিয়াছে, এত সুন্দর, এত সুন্দর, কি ব্যাপার, কি আসলে বুঝতে পারতেছি না, এত সুন্দর কি, এটা কি আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখে আমার আপনার দয়াল নবীজি। এই নবী পায়া বলুন আপনারা খুশি না বেজার? মা আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিল। ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল ছিল। জুলাইখার বান্ধবীরা মস্কারি করত, জুলাইখারে একটা মানুষের জন্য এত পাগল হলে
এমন কি সেই মানুষটা? জুলাইখা বান্ধবীদেরকে দাওয়াত দিলেন, মিশরের সুন্দরী যুবতীদেরকে দাওয়াত দিলেন, খানা খাওয়াইলেন, জেলখানার গেইটে নিয়ে দাঁড় করাইলেন, এক হাতে চাকু আরেক হাতে লেবু দিলেন, মতান্তরে এক হাতে চাকু আরেক হাতে আপেল দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে দরজার সামনে দাঁড় করাইলেন। এবার ইউসুফ নবীর সুন্দরের দিকে তাকাইয়া সব মহিলারা, যুবতী সুন্দরী মিশরীরা বলতেছেন, জুলাইখা রে কি দেখাইলি? এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা? জুলাইখা বলছে, এটাই তো সেই ইউসুফ, আমি যার প্রেমে পাগল। তোমরা আপেল কাটো। আপেল কাটতে শুরু করেছে, কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কাটতেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে গেল। জুলাইখা বলেন, দে বান্ধবীরা আপেল দে, কে আপেল কাটছো? তাকাইয়া দেখে রক্ত পড়ছে, আপেল কেউ কাটতে পারে নাই। ডাকছে, কাটলি না কেন? জবাব দিচ্ছে বান্ধবীরা, এরে জুলাইখা কি দেখাইলি? এমন সুন্দর, এই সুন্দর দেখে আমরা আপেল আঙ্গুর আপেল কমলা কাটবো। আমরা কাটতেছিলাম আপেল আর কমলার দিকে লক্ষ্য করে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর হাত কেটে ফেলেছি, আমরা তো কোনো খবর পাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইউসুফ নবীর সুন্দর দেখি মিশরের সুন্দরী যুবতীরা আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, খবর পাই নাই। আল্লাহর কসম করে বলি, তারা যদি আমার নবীর সুন্দর দেখতো গো, শুধু আঙ্গুল আর হাত নয়, কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর সুন্দর আদর্শ চরিত্র দিয়ে এই দেহটাকে সুন্দর করা, বলুন আমাদের দরকার আছে কিনা? এই আদর্শ দিয়ে দেহটাকে সুন্দর করতে কি আপনারা রাজি আছেন? ফেরেশতা জিবরাইলের চেয়েও আখেরি নবীর একজন উম্মতের দাম অনেক বেশি। এই দামে দামি হইতে কি আপনারা রাজি আছেন? মাশাআল্লাহ। তাহলে আর আধা ঘন্টা সময় দিতে পারবেন আপনারা? আধা ঘন্টা রাজি আছেন? মাশাআল্লাহ। তাহলে আসুন নবীজির ভালোবাসায় আমার নিজের লেখা একটা গজল গাই। কি বলেন আপনারা? আপনারা আমার সাথে গাইবেন নি? আমার তো আগের বয়স নাই, আগে তো দাড়ি কালো আছেন, দাড়ি কিন্তু সাদা হয়ে যেতেছে। আমি দেখছি সাদা দাড়ির মধ্যেও অনেক বরকত আছে। আমরা যে জামা কাপড় যারা সাদা আছে, এই জামা কাপড়গুলো ধুইলে এর মধ্যে কি লাগে? ধোয়ার পরে সাদাটারে ঠিক রাখবার লাগে কি দেয়? নীল দেয়। আচ্ছা, আল্লাহ যে যার দাড়ি সাদা করছে, 20 বছর হয়েছে দাড়ি সাদা, একদিন নীল দিছেন? নীল ছাড়া দেখবেন সাদা, নীল ছাড়াও দেখবেন সাদা। আর সাদাটাই সবচেয়ে সুন্দর, এটার মধ্যে হাত না দেওয়াই ভালো। তো এই জন্য আমার বাচ্চার মা কয়, এর মধ্যে মেহেন্দি দাও না। আমি কি না, আল্লাহ যেটা করছে এইটাই বালা, এটার মধ্যে আর আমি হাত দিতাম না, যেমনি আছে এমনি থাকবো। সাদাটা সুন্দর, নীল দেউন লাগে না। আরে সাদা কাপড় দুইয়া নীল দেউন লাগে। আল্লাহ এমন সুন্দর সাদা কিনে দিছে, দেখবেন যারা দাড়ি সাদা, অন্য কিছু দিছে না, দেখেন সাদা দাড়ি কি সুন্দর, চেহারার মধ্যে নূর বাসে। সাদা দাড়িওয়ালার কবরে আযাব হবে না। তাই এ নবীর শান, এ নবীর মান গাইতে আপনারা রাজি আছেন তো? কোনটা গায়াম, কয়টা গায়াম, সুরাতা লিখছি, আইতাছি মোহাম্মদ। আর একটু দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা হায়রে দান যদি হইতাম দনি যাইতাম সোনার না হায়রে দান যদি হইতাম যাইতাম সোনার মদিনা আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু এরে বাবারা ভাইয়েরা বলতেছিলাম আমার নবীর সুন্দর বলুন বানাইছে কে এই আল্লাহ দেখানোর জন্য সুন্দর বন্ধু সুন্দর হাবিব সুন্দর নবী দুনিয়া বানাইলেন মাখলুকাত দিয়ে পৃথিবী সাজাইলেন আমার নবী কত সুন্দর মা খাদিজা বলেন রাত্র গভীর সারাটা দিন আমার নবী মা নাই বাবা নাই মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরছে আজকে কারাগো মাহফিলে বসে আছেন কেউ তো আপনাদের ঘরের দোয়ারে দোয়ারে যায় নাই আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া যেই পরিবেশের জন্য কষ্ট করেছিল আজকে সেই পরিবেশ আজকে আপনাদের এলাকায় দেখা যায় আমার নবীর কষ্টের বিনিময় যেন আজকের এই মাহফিল এইভাবে মানুষকে কোরআনের পক্ষে সুন্নাহর পক্ষে আসার জন্য নবীর 63 বছর জিন্দেগির কষ্ট কত কষ্ট মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে রাত্র গভীর আমার নবী আসতেছে আকাশের উদিত সূর্যের মতো সুন্দর নবীকে দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর আর আমার নবী ছিল লাল সুন্দর ফাইসালা আপনারা দেন সাদা সাদা সুন্দর সুন্দর নাকি লাল সুন্দর সুন্দর সাদা দেখবেন বেটকি দাঁতা মানুষে কয় মিশরের মানুষ বলে সুন্দর হজ করতে গিয়া মিশরের মানুষ দেখছি তা সাদা বেটকি দাঁড়িয়েছে আমরা দেশের মানুষ দেখেন লাল সুন্দর যেটা সামলা কই আমরা ফেস কাটিংটা ভালো হইলে এটা সুন্দর বেশি দেখা যায় না আচ্ছা মানুষ সাদার পাগল না লালের পাগল লালের পাগল আমার নবী ছিলেন লাল সুন্দর আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর আল্লাহ কয় ইউসুফ রে বানাইছি যেই মেডিসিন দিয়া যতগুলো মেডিসিন দিছি এই মেডিসিন দিয়া সারা পৃথিবীর মানুষকে সুন্দর করে বানাইতে পারতাম সারা সুন্দর পৃথিবীর মানুষকে ইউসুফের মতো সুন্দর করতে যেই মেডিসিন লাগতো এর চেয়ে বেশি সুন্দর মেডিসিন আমার হাবিবরে একাই দিছি
সুন্দর করে বানাইছি। মা খাদিজা বলেন তাকাইয়া দেখি রাত্র গভীর আসতেছে, আস্তে আস্তে হাইটা 2 কদম সামনে আমিও যাচ্ছি। মা খাদিজা বলেন কাছাকাছি যাইয়া দেখি মা নাই বাবা নাই গো, আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি হুজুর কেন গো রাত্র গভীর হলো, কেন গাল মুবারক ভিজে গেল, চোখের পানি জর্জর করে পড়তেছে, আমার নবী কথা বলছে না। মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজি সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। দুনিয়াতে নবীজি সাদা জামা সাদা পোশাক পছন্দ করতেন। আমি খাদিজা ধুয়ে মুছে জামা মুবারক পরিষ্কার করে রাখতাম। পৃথিবীর মানুষেরা রে, সকালবেলা নবীজি সাদা সুন্দর জামা গায়ে দিয়ে বেরিয়ে গেলেন, রাত্র গভীর আসতেছে, তাকাইয়া দেখি গো আমার নবীর সাদা জামায় লাল দাগ দেখা যায়। প্রশ্ন করেছি হুজুর এই জামার মধ্যে কোনো দাগ ছিল না গো নবীজি, বলুন জামার মধ্যে দাগগুলো কিসের, এই লাল লাল ফোটা ফোটা দাগগুলো কিসের? আমার নবী কান্দে খাদিজা, খাদিজা রে আমার মা নাই বাবা নাই রে, আমি আল্লাহর দেওয়া দায়িত্ব লইয়া পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো। খায়া না খায়া সারাদিন মানুষের দোয়ারে দোয়ারে ঘুরি। রে খাদিজা কোনো জায়গায় আমাকে গালি দিয়েছে, কোনো জায়গায় ধাক্কা দিয়েছে, কোনো জায়গায় আঘাত করেছে। এরে যুবকেরা কারা গো, কে তোমাদের মা, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আজকে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর বাংলাদেশের জমিনে একটা দিন নবী দেখলা না, তারপরও নবীর ভালোবাসা ছাড়লা না। কোন মা তোমাদের মতো সন্তান পেটে রাখছে, মায়ের পেট দন্য হয়ে গেছে? আমার নবী তোমাদের ভালোবাসা ভুলবে না। মা খাদিজা বলেন আমার নবী কানতে কানতে আসতেছে, জামা মুবারকে লাল লাল দাগ দেখে প্রশ্ন করেছি, নবী জবাব দিচ্ছে খাদিজা কেন জানি আমার মায়ের দেশ বাবার দেশ এই দেশের বন্ধুগুলোকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই, কেন জানি তারা আমার কথা মানে না, আমারে গালি দেয়, পাথরের কণা দিয়ে ঢিল দেয়, কয়েক জায়গায় আঘাত করেছে রে খাদিজা, আমি বলেছি আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। রে মক্কার বন্ধুরা, আমি জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে হাঁটলাম না, জীবনে একটা বার বাবা বলে ডাকলাম না, তোরা আমারে আঘাত করিস না। খাদিজা রে কোনো কথাই মানল না, কয়েক জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও খাদিজা সেই রক্ত মোবারক জামার মধ্যে লেগে আছে। মা খাদিজা বলেন হুজুর আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি বলেন নাই তোরা আমারে মারিস না? আমি বলেছি আমারে মারিস না রে, মারিস না, তারপরও আমাকে মেরেছে, আমার সাদা জামা লাল করেছে। খাদিজা রে, ও খাদিজা তুমি সাক্ষী থাইকো, যত ব্যথা যত দুঃখ যত কষ্ট আসুক না কেন, আমি মানুষকে জান্নাতি বানাইব। জান্নাতি বানানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর ভালোবাসায় আপনারা থাকতে রাজি আছেন কিনা? দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা বলুন
দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দরুদ, ইমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নাবী কোরআনেতে লেখা পাবিও। ইউসাল্লুনা আলান নাবী কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহগারে। সবাই বলুন মারহাবা। আমার আল্লাহ বলেন, এরে পৃথিবীর মানুষেরা, আমার নবী মায়ের খাইলো, সাদা জামা লাল বানাইলো, তোমাদের আমানু বানাইলো। আমি আল্লাহ আমার নবীর কষ্টের বানানো আমানুদেরকে ডাকতেছি কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একবার বলুন মারহাবা। আইয়ুহান নাস কয় না, আইয়ুহাল্লাযীনা কাফারু কয় না, আমানু। আমানু কইয়া কি কয় দেখেন, একবার আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো বেহেশতি বেহেশতি বেহেশতি। বেহেশত তো মানুষ হয়ে যাইব, বেহেশত থেকে একটা গরু মহিষ যাইব, মানুষের লেগে বেহেশ বানাইছে। বলে হুজুর দুজুক কি লিগে বানাইছে? দুজুক বানাইছে আমরারে ভয় দেখাইবার লাগা, আমরারে দুজুক কষ্ট করে নবী আমরারে বুঝাইলো। নবীর কষ্টটার একটু মায়া মহব্বত আমরার করা দরকার আসেনি? আচ্ছা, এখন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করবেন, অন বেহেশত দেলাইব, এটা গেলাম আবার বাইবেন না। এরপরে কোরআনে কইছে অফ আলুল খয়রা, বালা কাজ কর। নামাজের পরে বেহেশত দেলাইব এই কথা কয় না, নামাজ পড়ো এরপরে বালা কাজ করো। হুদা নামাজ ফিরে বেহেশত যাবেন গা, এই আশা গেলাম করেন না। কইছে নামাজের পরে বালা কাজ করতেন, কারণ অনেক নামাজি আছে নামাজও পড়ে আবার ছোট ভাই বোনেদের সম্পদ নিজের নামে লিখে লেই পড়ে। আচ্ছা, ছোট ভাই বোনেদের হক সম্পদ নিজের নামে লিখিয়া মসজিদ নামাজ পড়া আপনাদের
ইমানদারদের মুসলমানদের কাছে জবাবটা চাই। এই শুধু ভাই বোনেদের সম্পদ হক মাইরা মসজিদ নামাজ পড়া বেহেশত যাই তারবো। ওই যে আল্লাহ কইছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত অর্থাৎ নামাজ, এরপরে কইছে অফ আলুল খায়রা, ভালো কাজ করো। ভালো কাজ কি? ভাই বোনের হক যা যেটা পাও না এটা পাই টু পাই হিসাব করে দাও। কি অহনের ওয়াজটা মনে একটু একটু লাগতেছে, ধাক্কা লাগতেছে মনে দেখি কি নাকি নরমস করতাম। আচ্ছা বাজান, অসুস্থ হইলে তিতা ওষুধ খাওয়ান লাগে না? আমার প্রেশার আছে, একটা ওষুধ খাই সহালে, এমন তিতা পানি কম দিলে সারে মুখ তিতা হয়ে যাগা। তা ডাক্তাররা জিগাইলাম, ডাক্তার সাহেব মিডা ওষুধ নাই? ডাক্তারকে হুজুর আপনার যেই সমস্যা হাই প্রেশার, এই তিতা ওষুধই খাওয়ান লাগবো হুজুর। খালি ওষুধ খাওয়া নাই, কোনো রুগীরে ভালো হইবার লেগে অপারেশন করে কাটা ছিঁড়াও তো করে। এটা কি খারাপের লেগে করে না বালার লেগে করে? এক বেচারা বাচ্চা মানুষ ফুরা হইছে, ফুরা ফাইকা সাদা হয়ে দিচ্ছে, এরপরে চাচা আইছে, চাচি আইছে, দাদা আইছে, দাদি আইছে, বাবা আইছে, মা আইছে, 6 জনে মিল্লা হেরে যাইতা ধরছে। ফুরার বেদনা এমনি জানবাছে না, 6 জনে মিল্লা যাইতা ধরছে। হ্যাঁ হয় আমার মাও মানুষ না, বাবাও মানুষ না, দাদা দাদিও মানুষ না, চাচা চাচিও মানুষ না। যদি মানুষ হইতো আমি ব্যথায় মরতেছি, আমার যাইতে ধরছে। আরেক বেড়ায় একটা বড় কানাডা পটকিরা গালায় গালাইছে, একেবারে যা আসিন পুইস ময়লা বাইরে গেছে গা। একটু পরে দেহে ব্যথা টেথা নাই, মাশাল্লাহ শান্তি লাগতেছে। করে হেরা দো সাইপা ধরে তো আমার তো ক্ষতি করছে না, আমার বালায়নে করছে। তবে জান আমি যদি কিছু তিতা ট্যাবলেটও খাওয়াই, বাইর গেলে দেখবেন শান্তি লাগবো। কারণ দুনিয়াত ফাড়াইছে আল্লাহ, আবার ডাইকা ডাইকা সাদা কাফন ভরাইয়া ভরাইয়া নিতাছে গা। কইলাম যারা গেছে গা আর কইলাম আইতো না। আমরাও যদি জায়গা আর আওয়ার সুযোগ নাই। ধন্যবাদ দেই আজকে এলাকার যুব সমাজকে, তারা কবরবাসীদেরকে নবীর সাথে কবরবাসীদেরকেও স্মরণ করছে। কবরের হেরা বড় অসহায়, তাদের যারা স্মরণ করে এরা হলো সত্যিকার অর্থে আপনজন। কবরে থুয়াইলে আর খবর নেয় না। বাজান আসেন, আল্লাহ কইছে অফ আলুল খায়রা, পালা কাজ করতেন। বালা কাজের মধ্যে একটা কাজ ভাই বোনের হক যেটা আছে দিয়ে দিয়েন। আর সবচেয়ে বালা কাজ হইল মা বাবার সাথে ব্যবহারটা ঠিক করে। মা বাবার সাথে যেন কোনোদিন ব্যবহার খারাপ না হয়। হাইরে এই ঈদের মধ্যে দেখছি কত বাবা ঈদের ছুটিতে ছেলে যাইব, যানজটের কারণে যেই গাড়ি ডাউনের কথা রাত 8টায়, এই গাড়ি আইছে রাত 2টায়। 2টা বাজেও বাস স্ট্যান্ড, বাসের তে নাইমা দেহে বুড়া বাবা লাডি বর কইরা ছেলের মায়ায় কান্তাছে। বাস স্ট্যান্ডে ছেলে লইয়া বাড়িতে গিয়া দেহে মা দরজাটা খুইলা রাস্তাত খারুইয়া কান্তাছে। এ মা রে বাবা রে, যদি কেউ ব্যথা দিয়া থাকো তাইলে নামাজ পড়া তোমারও জান্নাতে যাওয়া হইতো না। সুবহানাল্লাহ। কোরআনে কইছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া। বাজার এতই নবী দুনিয়াতে আইনা আমরা দিছে, এগুলি নবী দুনিয়াতে আমরার কাছে ফসাইছে। আর কয়ে গেছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা নবীর সুন্নাহ। আমি নবীর মহব্বত তোমাদের মধ্যে থাকলে তোমরা জান্নাতে যাইবা। একবার বলুন মারহাবা। তাইলে হিসাবে বোঝা যায় আমরা জান্নাতি আখিরি নবীর উম্মত যারা। যেমন আমরা এই কয়দিন আগে একটা মাস গেছে গা আমরার কাছে, মাসটার নাম জানি কি আছে, রমজান। এর আগের মাসটা শাবান, এর আগের মাসটা রজব। রজব মাসে আল্লাহ ডাহে নবী গো
রজব আমি আল্লাহর মাস। আমার নবী কয় আল্লাহ সবই তো আপনার, রজব নিয়ে বন্টন করলেন কেন? আল্লাহ কয় বন্ধু বন্টন আরো হইব, শাবান তুমি নবীর মাস। আমার নবী খুশি না। আল্লাহ জিগায় বন্ধু আমি রজব দিলাম, আপনারে শাবান দিলাম, আপনি দি খুশি হইলেন না? আমার নবী ডাকে প্রভু গো, রজব নিলা তুমি, শাবান পাইলাম আমি, আমার মায়ার উম্মতেরা কিছু পাইল না। আমার আল্লাহ বলেন বন্ধু জানি তুমি উম্মতের দরদি। বলুন কথা সত্য কিনা? তুমি উম্মতের দরদি গো নবীজি, জানি তুমি এই দাবি আমার কাছে তুলে ধরবা। আমি বন্টন 2টা করি নাই, 3টা করেছি। রজব আমি আল্লাহ নিলাম, শাবান তোমারে দিলাম বন্ধু, তোমার উম্মতের মাহে রমজান দান করে দিলাম। যেই মাসে জান্নাতের দরজা খোলা না বন্ধ, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ না খোলা। একবার বলুন আল্লাহু আকবার। যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ সেই মাসটা নবীর উম্মতে পায়, যেই মাসে জান্নাতের দরজা খোলা সেই মাসটা নবীর উম্মতে পায়। এতে বোঝা যায় জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা। কিন্তু আফআলুল খায়রা, ভালো কাজ করতেইব। যদি ভালো কাজ করেন তাইলে পুরস্কার, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তাইলে আপনারা সফল কাম, আপনাদের জীবন সার্থক, আপনারা বেহেশতি। মা বাবারে কষ্ট দিবেন কেটা কেটা? কোরআনের কোথাও মা বাবার সাথে বেয়াদবির সুযোগ নাই, হাদিসের কোথাও মা বাবার সাথে বেয়াদবির সুযোগ নাই। মা বাবার খেদমত করবেন। নামাজের টাইম, মসজিদে জামাতের টাইম, আকামত দেলাইছে, জামাতে যাইতেছেন, এমন টাইমে মা ডাক দিছে আব্দুল আলী বাজান আমার ট্যাবলেট খাওয়ার টাইম যাইতেছে গা, আমার ট্যাবলেটটা একটু খাওয়ায় যাও, অসুস্থ মা। আপনি জামাতে না গিয়া আগে মার ট্যাবলেটটা দেন। কেন? জামাতে নামাজ পড়তে পারেন নাই, নামাজের কাজা পড়ার হুকুম আছে, কিন্তু মা বাবার খেদমতের কাজার হুকুম নাই। কিছুদিন আগে হুকুম নাই কেন? কিছুদিন আগে বাস্তব ঘটনা, ছেলেটা কাঁদতেছে, হুজুর আমি ভাবছি এশারের নামাজ পড়ে আইসা আপনার কাছে দোয়া চাবো, আমার মা অসুস্থ। হুজুর আমি নামাজ পড়ে গিয়ে দেখি আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাই মা যদি বিদায় হয়ে যায়, মার ট্যাবলেট যে দিলা না, এই যে কাজা করলাম মার খেদমত, এইটা তো আর কাজা ফেরত পাওয়ার সুযোগ নাই। নামাজ পড়ে পড়া যাবে, কিন্তু মার যদি মৃত্যু হয়ে যায় আর ট্যাবলেট মৃত্যুর পরে খাওয়া যাবে না। বাজার আমার নবীর শিক্ষা, এই নবী যারা পাইছে এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর নাই। এই নবীর উম্মতের লেগে আল্লাহ রমজান মাস দিছে, বেহেশতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এন ওয়াজ করলে সারা রাত লাগবো। এন কারণটা কি দেখছেন নি? এই কোন নবীর উম্মতের জন্য একটা মাস জান্নাতের দরজা আল্লাহ খোলা রাখে না, শুধু আপনাদের লেগিয়া। এতে বোঝা গেল আমরা জাহান্নাম নিত না, আমরা জান্নাত দিব। কইবেন তাইলে হুজুর জাহান্নাম বানাইছে কি লেগিয়া? আমি আগে কইছিলাম না জাহান্নাম কি লেগে বানাইছে? জি, আমরা ভয় দেখাবার লেগিয়া, যাতে আমরা জাহান্নামের ভয়ে যাতে অন্যায় কাজ না করি। দেখেন বাস্তব আমরা বালা বুঝি। আগেকার দিনে 10টা-12টা ছেলে মেয়ের মা বাবা আছেন, ঠিক নিও। যেমন আমরা 5 ভাই 2 বোন 7 জন, এরকম 7টা-8টা সন্তানের মা ছিল ঘরে ঘরে। কিন্তু 7টা-8টা সন্তান ফালতে মা একটু কষ্ট হইছে না? ওখানে 2টা ফালতে যে কষ্ট, ওখানের 2টা যে জ্বালান জ্বালা, আমরা 8টায়ও এই জ্বালান জ্বালাইছি না। আর জ্বালায়াম কেমনে?
যে 10টা সন্তানের বাবা মা, হাইরে কত কষ্ট করছে ও এই রমজান মাসে। এই মারে কেমনে কষ্ট দিবেন ও। আগেকার দিনে ফিটারা চিন্না মা 8টা 10টা সন্তান পালছে বুকের দুধ খাওয়ায়া, ফিটারের যুগ আসিন না। গরিব মারে দেখছি বাতের মার খাওয়াইছে সামিজদা, দুধ খাওয়ায়া বাচ্চার পেট ভরাইতে পারছে না, পুষ্টিকর খাওন খাইতে পাইছে না, দুধ উৎপাদন কোত্থেকে হইব, বাতের মার খাওয়াইছে। 7টা 8টা সন্তান পালছে বুকের দুধ খাওয়াইয়া। কোনো মা রমজান মাসে রোজা রাখছে, রোজা রাখতে গিয়া দুধ শুকাইয়া গেছে, বাচ্চা দুধ খাইতে আইলে মাথায় ধাক্কা দিয়া চোখের পানি ছাইরা দিছে, আর দুধ খাইস না, আমি মার কলিজা শুকাইয়া গেছে। যে মায়ের দুধ খাইতে খাইতে কলিজা শুকাইছো, এই মারে যারা কষ্ট দিছো, মনে রেখো নবীর সুপারিশ তোমার নসিব হবে না। আগেকার দিনে 10টা বাচ্চাও যে বিরক্ত করছে না, ওখানের 2টাই এর চেয়ে বেশি বিরক্ত করে। কারণটা কি আসেন বাস্তবে চাই। আমি তো আধা ঘন্টা কইতাম যে বেশি হয়ে গেছে, আর একটু গেলে কষ্ট হইব, কষ্ট হইলে হইব। আমি বড় দূরত্ব চাইছি, আমি এদিকের মাহফিল রাহি না, এই লং জার্নিটা আমার কষ্ট হয়, আমি প্রেশারের রুগী। যাই হোক, কখন তো বর্ষাকাল দেখে রাখিয়া দিছিলাম, তা আল্লাহ তো আকাশটা ভালোই রাখছে। কি কন বলে মনে হয় যে যুবক ফুলাফানের মাহফিল আল্লাহ কবুল করে লাইছে। আল্লাহ এই ওসিলায় যুবকদেরকে হায়াত বাড়িয়ে দেখ, এইভাবে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দেখ। আমরা এলাকার দেখছি ডেক সেট বাজায়, আর রাস্তার কিনারও ডেক সেট দিয়ে ঈদের খুশি আনন্দ করে। হাইরে এমন আওয়াজও মাড়ি পর্যন্ত কাফে। পাশে দাঁড়াইয়াজি গেলাম, বাজান আপনারা মুসলমান না? হুজরা মনে চিনেন না? আমার আব্বার নাম আব্দুল মালেক। আমি কি চিনছি, মালেকের বুলাম নে, তো মুসলমানের গর হইছেন। এই যে ডেক সেট বাজাইয়া মাড়ি কাফাইতাছেন, কাফান কতদিন কাফাইবেন? মনে রাখেন, যেদিন সাদা কাফন পরে মাটির ভিতরে যাবেন, এই মাটি আপনার প্রতিশোধ নেবে, একজনকেও ছাড়বে না। মুসলমানের সন্তান ডেক সেট বাজায়া মাটি কাঁপায়া, আবার লজ্জাহীন যুবকগুলো ডেক সেটের তালে তালে নাচতে থাকে। আজকে সেই অন্যায় অপরাধ কাজগুলি না করে, কবরবাসীদেরকে কষ্ট না দিয়ে, আপনাদের এলাকার সোনার সন্তানেরা এই জান্নাতের বাগান সাজাইলো, নবীর ভালোবাসার ফুল বাগান বসাইলো, এবার কবরবাসীদের জন্য দোয়ার ব্যবস্থা করে দিল। একটা সত্য কথা বলবেন, কাজটা ভালো করেছে না খারাপ করেছে? ও যুব সমাজ, তোমাদের জীবন ধন্য, তোমাদের জীবন সার্থক। এতগুলো মানুষ সাক্ষী দিল তোমরা ভালো কাজ করেছ। আসুন শেষ দিকে যাচ্ছি। নবীজি আমরা লেগে কষ্ট করে এই রাস্তা দিয়ে গেছে। 10টা ছেলে মেয়ে, দুষ্টামি করে না আগেকার দিনে। কেন? বাবা একটা লাঠি বানাইয়া ঘরের কোনাতে রেখে দিছে। মা সহালে ঘুম থেকে উঠলই দেখা, এই যে দেখ তোমার বাবা কামও গেছে গে, লাড়িয়ে গেলাম থিয়ে গেছে। যদি দুষ্টামি করো, অন্যায় কাজ করো, তাইলে গেলাম তোমার বাবা সন্ধ্যার সময় আয়া চামড়াটা সিলাই নেব। আচ্ছা, আসলে কি কোনো বাবা এ লাড়িটা বাইরে বাচ্চার চামড়া সিলাই লাইছে? এই লাড়িটা থুয়ে গেছে কি লেগা? বাচ্চারা বই দেখাবার লাগিয়া। আল্লাহ জাহান্নাম বানাইছে মানুষের দিবার লাগে না, বই দেখাবার লাগিয়া। কোরআন কইছে বাজান, আমার ওয়াজ না, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যারা আমাকে ভয় করে নিজেকে অন্যায় থেকে ফিরাইছে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দান করে দিয়েছি। বাবারা, ভাইয়েরা, এই জিনিসগুলি উম্মতের বোঝানোর জন্য নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছে। বাজান, সেই নবীর শানে এখানে লেখা আছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তিদের স্মরণে
আজকের এই দোয়ার মাহফিল, এই কাজটা কি ভালো না খারাপ? মিলাদের পক্ষে আপনারা না বিপক্ষে? মিলাদ শব্দের অর্থ অন্যায় কিছু না, এটা অনার্থক, এই নিয়ে আমাদের দেশে ধাক্কাধাক্কি। মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা। আমার নবী দুনিয়াতে আসছে মা আমেনার কোলে, মক্কার এতিম খানায় এতিম নবী তার শিব এনেছে। কথাটা কি সত্য না মিথ্যা? এটার নামই মিলাদ। যাই সত্য মানছে সেই মিলাদ আমল করছে। এর মধ্যে একটু যেটা নিয়ে ধাক্কাধাক্কি, দাঁড়ায়া মিলাদে কিয়াম করে। মিলাদ পড়লে না দাঁড়াইলে মিলাদের পুরাপুরি আন্তরিকতা, মিলাদের পুরাপুরি শান্তি, মিলাদের পুরাপুরি আনুষ্ঠানিকতা, মিলাদের সুন্দর, মিলাদের মহব্বত, এই দাঁড়ায়া সালামটা না দিলে যেন তৃপ্তি পাওয়া যায় না। কি বলেন, ঠিক না? আচ্ছা, দাঁড়াইছে যে ব্যক্তি একই নবীর লগে জিদ করে দাঁড়াইছে না মহব্বতে দাঁড়াইছে? তো মহব্বত নবীরে করবেন, এটা কি দরকার আছে না? নবী মদিনায় শুয়া উম্মতের মায়ায় এখনো কাঁদতেছে, এমন দরুদি একটা দেখাইছে দেখি। একটু মহব্বতে মিলাদে কিয়াম করবেন। আমার আগের হুজুর মিলাদে কিয়াম করে গেছেন, এখানে ঈদ মিলাদুন নবী লেখা আছে। মিলাদ নবীর জন্ম বৃত্তান্ত। কেউ যদি মিলাদুন নবী উদযাপন করে আনন্দের সহিত 1 দেরহাম টাকা খরচ করে, আর আনন্দ করার কথা আল্লাহ নিজে বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু, আনন্দ করতে কইছে। কি পায়া? আল্লাহর পক্ষ থেকে রহমত। সবচেয়ে বড় রহমত হলো নবী মুহাম্মদুর রাসূল। এই নবী পায়া তোমরা আনন্দ করো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীর মিলাদে 1 দেরহাম টাকা যদি কেউ আনন্দের সহিত খরচ করে, আমি আবু বকরের সাথে ওই লোকটা জান্নাতে যাবে। বাজান, যদি কেউ না পড়ে তার ইচ্ছা, তার সাথে ঝগড়াঝাটি করবেন না। আমরা মিলাদের পক্ষে, মিলাদ পড়ি, মিলাদে কিয়াম করি। বলবেন কিয়াম করেন, এদিন এক বেচারা যুক্তি দেয়, এখানে একজন লোক আসলে দেখলে দাঁড়াবেন, নবীজিকে এখানে আসছে, আপনারা যে দাঁড়াইলেন বাজান ঠিকই কইছেন। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, আমাদের এখান থেকে মক্কা শরীফ কয় হাজার মাইল দূরে? 6000, 6 সাড়ে 6 যাই হোক, 6000 মাইল দূরে মক্কা শরীফ, যেদিকে আমরা কেবলা বানাইয়া নামাজ পড়ি। কি কন? আচ্ছা, মসজিদের ইমাম সাহেব যদি এই কেবলার দিকে ফাও দিয়া শুয়ে থাকে, মুসল্লিরা গিয়া দেখছে ইমাম সাহেব কেবলার দিকে ফাও দিয়া শুয়ে রয়েছে, এই ইমাম সাহেবের চাকরি আছে? আচ্ছা, উনি যে ফাও দিয়া শুয়ে রইল কেবলার দিকে, খানায় কাবা কি ইমাম সাহেবরে দেখছে? এরপরও তার চাকরি নাই। কেন? খানায় কাবা সারা পৃথিবীর মুসলমানদের কেবলা, আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরের দিকে পাও দিয়া শুইলে এটা বেয়াদবির শামিল, এই জন্য তার চাকরি থাকে না, অথচ খানায় কাবা দেখে না। আমার নবী যদি না হইতো খানায় কাবাও খানায় কাবা দেখে না, তারপরও তার দিকে পাও দিয়া শোয় না, এত সম্মান তাকে করা হয়। খানায় কাবা হতো না যদি আমার নবী না হতো। তো সেই নবীর সম্মানে একটু দাঁড়াইলে অসুবিধাটা কোথায়? মহব্বতে দাঁড়াবেন। আর আপনি দাঁড়াবেন, নবী মদিনার থেকে দেখার ক্ষমতা আছে কিনা? বিশ্বাস হয়? আগে আসুন বাস্তবে। অনেক জাতের মোবাইল বেরিয়েছে,
এটা বলে 3G ভিডিও কল, ভিডিও কলে 3G মোবাইল, বাংলাদেশ থেকে আমেরিকা ছেলেটা থাকে, মা কথা কইতাছে ভিডিও কলে, একজন আরেকজনের দেখেনি বাজার। এই 3G মোবাইল কি আল্লাহ বানাইছে? মাইনসে বানাইছে। মাইনসের বানানো 3G মোবাইল আমেরিকা কত দূরে, এখান থেকে দেখা দেখা কথা কয় 3G। এরপরে বাইরে হনে এটা বলে বাড়ি বাড়ি লাগায়া, বড় বড় লোকের বাড়িতে, ফ্যাক্টরিতে, সারা এলাকায় লাগাইছে। এটার নাম বলে সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা সারা কোম্পানিতে লাগায়া ম্যানেজার সাহেবের রুমে ছোট্ট একটা পর্দা, এই পর্দাটার মধ্যে বৈশা ম্যানেজার চেয়ারও বৈশা, কি চেয়ারও একটু হারলে পিছনে যায়, ডান দিকে বাম দিকে চাইলে চেয়ার ঘুরে, চা চাইলে কফি আইয়ে, স্যার কি খাবেন, এত সম্মান, বৈশা বৈশা সারা ফ্যাক্টরি শুধু একটা ছোট্ট রুমে বৈশা এই সিসি ক্যামেরার সাহায্যে। আচ্ছা, সিসি ক্যামেরা কি আল্লাহ বানাইছে? কেটা বানাইছে? আল্লাহর সৃষ্টি মানুষে বানাইছে। মানুষের বানানো সিসি ক্যামেরায় সারা ফ্যাক্টরি একজন ম্যানেজার ছোট্ট রুমে বৈশা যদি দেখে, আর আল্লাহ নিজে যে হাবিবকে বানাইলেন, যেই নবী না হইলে সৃষ্টিকুলের কিছুই সৃষ্টি হতো না, এই নবী কি মদিনায় থাইকা আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা দিয়া সবাইরে দেখার ক্ষমতা রাখে না? বিশ্বাস হয়নি? তো এই নবীর বাংলাদেশ থেকে মহব্বতে দাঁড়ায়া মিলাদে কিয়াম করবেন। মিলাদ শব্দের অর্থ, মিলাদ অস্বীকার করেন না, ঠিক হবে না। মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। নবী দুনিয়াতে আসছেন অনেক বরকত নিয়ে, এই কথা কি সত্য না মিথ্যা? এটা মিলাদ। আর মহব্বতে একটু দাঁড়াবেন, এটা কিয়াম। এই মিলাদের পক্ষে থাকবেন অনুরোধ। এবার আসুন কবরবাসীদের জন্য দোয়া। কবরবাসীরা আর কিছুই আমাদের কাছে চায় না। বাড়ি করে দিয়ে গেলেন সন্তানকে, বাড়িতে থাকবেন, এত কষ্ট করে মা এত কিছু করে দিয়ে গেলেন, বাবা এত কিছু দিয়ে গেলেন, আমরা কি বাবা মার জন্য একটু দোয়া দেওয়া আমাদের দরকার আছে না? তাই আজকের এই দোয়ার মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ কবুল করুক। আমরা এখন দোয়া করব, খাস করে যাদের মা কবরে, যাদের বাবা কবরে, মা বাবার জন্য দোয়া করব। আমি দোয়া চাবো আমার মা বাবা দুজন কবরে, আল্লাহর জন্য আমার মা বাবাকে শান্তিতে রাখেন, সেই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। বাজান আসুন, মিলাদ কিয়াম হয়েছে, রাত্র অনেক হয়ে গেছে, আমি একটু দোয়া করব মহব্বতে। আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদানা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি,
সাল্লু আলাইহি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ।